কনজারভেটিভ হারলো বা দেশের কি হলো সেসব নিয়ে ঋষি সুনাকের কোনো মাথা ব্যথা নেই। তিনি এরপরে এটাই তো তার পলিটিক্যাল ক্যারিয়ার, এখানেই শেষ হবে, অথবা তিনি ক্যালিফোর্নিয়াতে চলে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে আজকে একেবারে বাম্পার ইলেকশন ডে। আসসালামু আলাইকুম দর্শক, আজ 2 মে বৃহস্পতিবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে লোকাল ইলেকশন। সকাল 7টা থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার, যিনি একজন চিকিৎসক, সিনিয়র সংবাদ পাঠক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। আপা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপা, যদি বলতেন আজকের 2 মের ইলেকশন ঠিক কোন কারণে ব্রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আজকে 10 জন গুরুত্বপূর্ণ মেট্রো মেয়রকে নির্বাচিত করা হবে, 3000 কাউন্সিলরকে নির্বাচিত করা হবে। আপনারা জানেন যে বাউন্ডারি বদল হওয়ার ফলে কাউন্সিলরের সংখ্যাও বেড়েছে। এছাড়া 37 জন পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনারকে নির্বাচিত করা হবে, 25 জন লন্ডন অ্যাসেম্বলি সদস্যকে নির্বাচিত করা হবে। এর বাইরে তো একটা বাই ইলেকশন রয়েছে। কাজে সব কিছু মিলিয়ে আজকে একেবারে বাম্পার ইলেকশন ডে। আজকেই হচ্ছে জনগণের জন্য সাধারণ নির্বাচনের আগে একটা শেষ দিন, যেদিন তারা তাদের মতামতকে তুলে ধরতে পারেন। এর বাইরে ধরুন কনজারভেটিভের ভেতরে যারা বিদ্রোহী গ্রুপ রয়েছে তাদের জন্য আজকে একটা শেষ অজুহাত বা শেষ অস্ত্র হতে পারে আজকের ফলাফল, যদি তারা ঋষি সুনাককে হটাতে চান। কাজে সব কিছু মিলিয়ে আজকের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আপা, কনজারভেটিভ পার্টির বা বিশেষ করে লেবার দলের ফলাফল কি হলে আপনি বলবেন ভালো হয়েছে বা খারাপ হয়েছে, বা আজকের ইলেকশনে আপনার নজর কোন বিষয়গুলোর উপর থাকবে? দেখুন, কোন বিষয়টার দিকে নজর দিতে হবে সেটা বলার আগে আমাদের মনে করা দরকার যে যেই আসনগুলোতে এখন আজকে কাউন্সিলের যে আসনগুলোতে আজকে নির্বাচন হচ্ছে তারা কিন্তু বেশিরভাগই নির্বাচিত হয়েছিলেন 2021 সনে, এবং তখন কিন্তু কনজারভেটিভ বিপুল ভোটে জয়লাভ করেছিল। তো তার কারণ ছিল আসলে ভ্যাকসিন বাউন্স। সেই পজিটিভ ফ্যাক্টরটা, কনজারভেটিভের সেই পজিটিভ ফ্যাক্টরটা কিন্তু এখন আর নেই, যেটা লেবারের জন্য একটা সুবিধাজনক অবস্থান আমি বলবো। এখন এই পরিস্থিতিতে লেবার যদি কয়েকশো সিট পায়ও অর্জন করে, সেটাকে বিরাট সাফল্য যে বলা যাবে তা না। এ কারণে যে দেখবেন যে যখনই সরকার বদল হয় কনজারভেটিভ থেকে লেবার, লেবার থেকে কনজারভেটিভ, এইগুলোর ঠিক আগের যে লোকাল ইলেকশনটা হয় তখন কিন্তু একেবারে ম্যাপ দেখা যায় পুরো হয় লাল হয়ে যায়, না হলে নীল হয়ে যায়। 1997-এ টনি ব্লেয়ারের ওই সময়টাতে পুরো ম্যাপটা একেবারে লাল হয়ে গিয়েছিল। তারপর তো টনি ব্লেয়ার ক্ষমতায় আসলো। তো এই জন্যে আমি বলবো যে শুধুমাত্র কটা সিট পেল সেটা দিয়ে কিন্তু সেটার দিকে শুধু তাকালে হবে না, এর বাইরেও কয়েকটা ফ্যাক্টর আছে। যেমন ধরুন এবারের কথা বলছি যে কয়টা লেবার মানে কয়টা মেয়র সিট লেবার পেল। যেমন ইস্ট মিডল্যান্ডস এবং ইয়র্ক এবং নর্থ ইয়র্কশায়ার, এই জায়গাগুলোতে কিন্তু নতুন লেবার প্রার্থী এসছে, তারা কীরকম করে, তারা জিততে পারে কিনা, এগুলো দেখার ব্যাপার আছে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে গতবার ইলেকশনে যখন বরিস জনসনের সময় যখন একেবারে রেড ওয়ালগুলো সব ব্লু ওয়াল নিয়ে যাচ্ছে, এবং সেই জায়গাগুলো বিশেষ করে ডাডলি, হার্টলিপুল, ওই সব জায়গাগুলোতে কাউন্সিলের কন্ট্রোল লেবার আবার উদ্ধার করতে পারে কিনা, পুনরুদ্ধার করতে পারে না, সেটা সেটা কিন্তু দেখার বিষয়। এর বাইরে আরেকটা ফ্যাক্টর আমি বলবো যে লেবারের সিট যদি গ্রিন পার্টি নিয়ে যায় তাহলে কিন্তু লেবারের জন্য এটা একটা দুঃসংবাদ। আর কনজারভেটিভের কথা যদি বলি, কনজারভেটিভকে বলা হচ্ছে যে 400 মতো সিট তারা হারাবে। এখন 400 কম যদি তারা হেরে যায় তাহলে বলা হবে যে রেজাল্ট অতটা খারাপ হয়নি। আর 400 বেশি, 450, 500 এরকম যদি হয়ে যায় তখন বলা হবে যে রেজাল্টটা আসলে খুব খারাপ হয়েছে। তো কনজারভেটিভ যে বিষয়টার দিকে নজর রাখছে এবং আমাদেরও নজর রাখতে হবে সেটা হচ্ছে যে 3টি মেয়রাল ইলেকশনের জায়গায়, একটা হচ্ছে লন্ডন, একটা হচ্ছে ওয়েস্ট মিডল্যান্ডস, আর একটা হচ্ছে টিস ভ্যালি। এখন ওয়েস্ট মিডল্যান্ডস এবং টিস ভ্যালি এখানে কিন্তু কনজারভেটিভের প্রার্থী ছিল, ইনকামবেন্ট প্রার্থী মানে যারা আছে তারা এখন আবার নতুন করে নির্বাচন করছে। এখন যদি এই দুই জায়গায় যদি কনজারভেটিভের মেয়র হয়ে যায় তাহলে কনজারভেটিভ বা ঋষি সুনাকের পয়েন্ট হবে এরকম যে জনমত জরিপে যতই লেবারের পক্ষে কথা বলা হোক না কেন,
জনগণ আগে যে কনজারভেটিভের যাকে নির্বাচিত করেছিল এখনো তাকেই আবার করছে, এটা একটা বলার চেষ্টা করবে। তবে আজকের কলামে আমি এবার লিখেছি যে এটা একটা ক্যাচ আছে, কারণ এই যে ওয়েস্ট মিডল্যান্ডস এবং টিস ভ্যালির যে দুজন প্রার্থী, কনজারভেটিভের প্রার্থী, তারা কিন্তু টোরি ব্র্যান্ডিং ইউজ করেনি। তাদের নির্বাচনের লিফলেটে কিন্তু তারা ঋষি সুনাকের ছবি ব্যবহার করেনি। কাজেই এই সব কিছু নিয়েই বিশ্লেষণটা করা দরকার। আপা, আজকের লোকাল ইলেকশনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বড়াডুবি ঘটলে আপনি কি মনে করেন সরকার সাধারণ ইলেকশনের ডেট অচিরেই ঘোষণা করবে, না আরও সময় নিয়ে ঘোষণা করা উচিত, কিংবা ঋষি সুনাকের ভবিষ্যৎ কোন দিকে যাবে? মার্গারেট থ্যাচার কিন্তু দুবারই লোকাল ইলেকশনের পরপরই জেনারেল ইলেকশন ঘোষণা করেছিল, 1983-তে এবং 1987-তে দুবারই করেছিল। এবং দুবারই কিন্তু দেখেছেন মার্গারেট থ্যাচার যে লোকাল ইলেকশনের ফলাফল মোটামুটি ভালো, উনি জেনারেল ইলেকশনের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে দেখেন আপনার টেরেসা মে, উনি 2017-তে লোকাল ইলেকশনের আগেই কিন্তু উনি জেনারেল ইলেকশনের ঘোষণা দিয়েছেন, এবং সেই লোকাল ইলেকশনে কিন্তু কনজারভেটিভ খুবই ভালো করেছিল, 11 পয়েন্ট এগিয়ে ছিল। কিন্তু সেই জেনারেল ইলেকশনে কিন্তু টেরেসা মে আবার সংখ্যাগরিষ্ঠতা হারালো। এবারের ক্ষেত্রে আমার মনে হয় না যে খুব শিগগিরই জেনারেল ইলেকশন দেবে। যদি ঋষি সুনাককে মানে হটানো যায়, হটানোর প্রক্রিয়া শুরু করে, তাহলেও সম্ভব না। আর ঋষি সুনাক যদি থেকেও যান, তখন উনি করবেন কি, এখানে একটা বিষয় আমার মনে হলো যে ঋষি সুনাক কিন্তু ক্ষমতায় এসেছিলেন 2022 সালের অক্টোবরের শেষের দিকে। তো এখন আমার মনে হয় উনি কোনো রকমের টেনে অক্টোবরে পার করবেন, নভেম্বরে চলে যাবেন, তাহলে উনি বলতে পারবেন যে উনি 2 বছর প্রধানমন্ত্রী ছিলেন। এবং সেই সময়টাতে উনি সময় তো কিছু পাবেন, তো সেই সময়টাতে উনি ওই যে অ্যান্টি টোবাকো যে আইনটা আছে, যে তামাক মুক্ত ব্রিটেন, এই আইনটা উনি পাশ করাবেন। এবং এখন থেকে ধরেন 2 দশক পরে যখন ইতিহাসবিদরা ইতিহাস লিখবে, তখন ঋষি সুনাককে মানে এইভাবে পরিচয় করানো হতে পারে যে এই সেই মানে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ব্রিটেনে তামাক মুক্ত আইন করেছিলেন। আর এরপরে এই আগামী যে সাধারণ নির্বাচন, তাতে করে কনজারভেটিভ হারলো বা দেশের কি হলো, সেসব নিয়ে ঋষি সুনাকের কোনো মাথা ব্যথা নেই। তিনি এরপরে, এটাই তো তার পলিটিক্যাল ক্যারিয়ার এখানেই শেষ হবে, এবং তারপরে তিনি ব্যাংকিং সেক্টরে চলে যেতে পারেন, অথবা তিনি ক্যালিফোর্নিয়াতে চলে যেতে পারেন। অনেক ধন্যবাদ ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।